তারেক রহমান যেহেতু কোনো ক্যান্ডিডেট, উনি একটা পার্টির প্রধান, ওনার নির্বাচন করতে 1 টাকাও লাগবে না। কেন লাগবে না? জনগণ এমনি তাকে ভোট দিবে। আমি যদি দাঁড়াতে যাই, আমাকে লাগবে 50 কোটি। কেন? কারণ আমি তো পার্টির প্রধান না, আমি পার্টির একটা মেম্বার, একটা কর্মী। আমার পপুলারিটি গেইন করার জন্য, আমার ভোট কেনার জন্য টাকা খরচ, এবং আমার টাকাও নাই, আমি নির্বাচন করতে পারবো না, এটা একটা জায়গায়। সেই সেন্সে কথাটা আমি বুঝিয়েছি। আর আপনি যেটা বললেন যে ভয় নৈরাজ্য, এখন একটা জিনিস কি, 15 মাস ধরে বা 16 মাস 17 মাস হয়ে গেছে এই সরকার এখন ক্ষমতায় আছে। এখানে তো এটা তো ললেস কান্ট্রি অলরেডি হয়ে গেছে। আমরা আশা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল ইলেকশনটা হয়ে যাক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন কথা হলো কি জানেন, যে এই নৈরাজ্য এখন কেউ ঠেকাতে পারবে না। যা হবে এগুলাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে দাও, যেন দেশটা ব্যাক টু অর্ডারে আসুক, সেটা যেই ক্ষমতায় আসুক। যেহেতু এখন অলরেডি 2টা দলই এখন ফোকাস, এই 2টা দলের মধ্যেই সরকার কিংবা বিরোধী দল। আর এই নির্বাচনকে শান্তিভাবে আনার জন্য আমি মনে করি এটা অটোমেটিক শান্তি হয়ে যাবে। কেন জানেন? যেহেতু এখানে 2টা দল আছে নির্বাচনে, বাকি এতগুলো কোনো দলই নাই, সেই হিসেবে এখানে আর্মিও দরকার নেই, পুলিশও দরকার, এখানে আনসার দিয়েই ট্যাকেল দিতে পারবে। কেন জানেন? কারণ এটা তো প্রুভেন ফ্যাক্ট হয়ে গেছে যে 2টা দল শুধু নির্বাচন করছে। তাহলে এখানে কে ব্যালট নিয়ে ছিনতাই করবে, কে প্রিজাইডিং অফিসারকে বের করে দিবে? বের করার সুযোগ নাই তো। এখানে 2 দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে ভাই সবাই জানে কার কতখানি পপুলারিটি আছে, ক্ষমতা চলে আসবে। সো এখানে আসলে আমার মনে হয় এখন শুধু আমাদের ওয়েট করতে হবে, নির্বাচনটা 12 ফেব্রুয়ারি আসুক, নির্বাচনটা হয়ে যাক, এবং আমরা একটা সুন্দর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখব, দেশটা যেন চলতে পারে, আমরা যেন ব্যাক টু আমাদের রেগুলার লাইফের জন্য চলে আসি।